সম্পর্কিত ইনফরমেশন ওইখানে বসে। বসবো। তাহলে হ্যাঁ, জি। জি তাহলে ভাই। এইখানে কি বললাম কান্তারপু বলেন। নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে নাউন সম্পর্কিত ইনফরমেশনটাই ওই গ্যাপে বসবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে পপি আপু বলেন। ভাইয়া, নাউনের পূর্বে গ্যাপ থাকলে নাউন সম্পর্কিত ইনফরমেশনটাই ওই গ্যাপে বসবে। হ্যাঁ, আবু সাইদ ভাই বলেন। জি ভাইয়া, নাউনের পূর্বে গ্যাপ থাকলে নাউন সম্পর্কিত ইনফরমেশন ওই গ্যাপে বসবে। যেমন একটা উদাহরণ দিই, এখানে আমি দুইটা দিলাম, এটা হচ্ছে আমি লিখলাম বয়, ঠিক আছে। তো এই সামনে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপে এই বয় রিলেটেড ইনফরমেশন যেটা যেমন যদি থাকে, যদি একটা ইনফরমেশন যদি দেয় টল বয়, তাহলে লম্বা। যদি দেয় হচ্ছে যে খারাপ, ব্যাড বয় হ্যাঁ, মানে বা ব্যাড, ব্যাড ব্যাড বয়। বা ও যাই বলুক, ও যদি বলে হচ্ছে ওয়ান বয়, তাহলে ওয়ান হচ্ছে এখানে আনসার। মানে যেটাই বলবে সেটাই হচ্ছে এখানে আনসার হবে। যদি বলে যে ব্লুটুথ বয়, ঠিক আছে, তাহলে এটাই আনসার। এখন ব্লুটুথ তো আর অ্যাডজেক্টিভ না, ব্লুটুথ কি অ্যাডজেক্টিভ? না ভাইয়া। ব্লুটুথ অ্যাডজেক্টিভ। এখন আপনি যদি এটাকে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে শিখেন তাহলে আপনি ভুল করবেন। কারণ কি, কারণ হচ্ছে যে ব্লুটুথ যে অ্যাডজেক্টিভ, এই ব্যাখ্যা আপনাদের বুঝাইতে আমার অনেকগুলা ক্লাস নেওয়া লাগবে, ঠিক আছে। সে ব্লুটুথটাও যে এক ধরনের অ্যাডজেক্টিভ, সো সে অত টার্সিয়ারি তো আমার তো যাওয়ার দরকার নেই। আপনি শুধু এইটা বুঝেন যে নাউনের আগে যদি গ্যাপ থাকে, আপনি শুধু গ্যাপের দিকে আপনার চোখ ফার্স্টে যায়, গ্যাপে গ্যাপে পড়বে। আমি যখন কোনো লিসনিং দেখি, বিশ্বাস করেন, আমার চোখ হচ্ছে যে একসাথে গ্যাপ, গ্যাপ কয়টা আছে ওইটাতে যা পড়ে, ঠিক গ্যাপের উপরে যা পড়ে, আশেপাশে জিনিসের উপরে পড়ে না। তো গ্যাপের উপরে যখনই পড়ে, ঠিক আমি এর পরের ওয়ার্ড, আগের ওয়ার্ড, আশপাশের ওয়ার্ড গুলা দেখি। তো আমার যখন চোখটা গ্যাপের উপরে, ওয়ানের উপরে পড়ছে, ঠিক পরে দেখলাম যে মিটার আছে, মিটার হচ্ছে নাউন। তো নাউনের ঠিক আগে গ্যাপ আছে, তার মানে মিটার, ড্যাশ, ড্যাশ মিটার, ড্যাশ মিটার দিয়ে খুব সহজে বোঝা যেতেছে যে এটা কোন একটা নাম্বার হবে, তাই না? রাইট হুম, ভাইয়া। হুম। রাইট। সো এইখানে এই যে গেস করতে পারাটা, এটাই হচ্ছে যে আপনার, টেকনিক, আপনি বস, বুঝতে পারছেন? এগুলোই এটা, টেকনিক ভাই। হ্যাঁ, এটাই টেকনিক। আপনি কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বুঝতে পারছি ভাইয়া, কিন্তু হুম, ভাইয়া, কিন্তু এটা হচ্ছে একটু কিছু প্র্যাকটিস করলে এটা আরো হচ্ছে মানে মাথায় এঁটে যাবে। ক্লিয়ার হবে। এটার জন্য, হ্যাঁ। কান্তাপ্পু, তাহলে এই যে আমি যে এই যে এক নাম্বারটা বুঝালাম, এভাবে একটু বুঝান, দেখতে পারেন নাকি? এক নাম্বারটা হুম, মানে ইয়ে দিয়ে বোঝাবো, এই যে এখানে নাউন থাকলে হচ্ছে নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে নাউন মানে হুম, হুম। সম্পর্কিত ইনফরমেশনটাই এখানে বসবে। তো এখানে হচ্ছে মিটার আছে যেহেতু, তাহলে এখানে হচ্ছে ওরকম সংখ্যা টাইপেরই কিছু এখানে বসবে। মানে হইলো। ধরেন 5 মিটার 10 মিটার এরকম একটা সংখ্যা বলবো। এটা হ্যাঁ, তো এরকম এটা তো টাইপের হবে। মুখস্থ, এটা তো মুখস্থ কথা হয়ে গেল। আপনার প্রথমে বলতে হবে যে মিটার সম্পর্কিত যে কোনো ইনফরমেশন বসবে। হ্যাঁ, সো মিটারটা যেহেতু সাধারণত সংখ্যা দিয়ে গণনা করা হয়, সুতরাং এখানে সংখ্যা বসতে পারে, ঠিক আছে। আবার বলেন। বলেন বুঝলাম কান্তাপ, না আমি আবার বলেন। আসলে কিভাবে বলবো। জি ভাইয়া, বুঝলাম না আমি আসলে। বলছি না, যে আপনি যেটা বলতে পারেন। এখানে তো মিটার আছে। সো মিটার যেহেতু নাউন, সো হ্যাঁ। মিটার সম্পর্কিত যে ইনফরমেশনটা বসবে সেটাই হচ্ছে এখানে আনসার। নাম। জি। তাহলে মিটার বোঝাতে তো এখানে তো এই 1 মিটার বা 2 মিটার এরকম টাইপেরই বোঝাবে এখানে, তাই না? মাসুম ভাইয়া আছেন? না আমি শুনতে পাইতেছি না। আসি আমি ভাই। ও আচ্ছা।
শুনতে তো পাচ্ছি ভাইয়া, হঠাৎ হঠাৎ ভাইয়া চলে যাচ্ছে, বুঝছি না আসলে। আচ্ছা মাসুম ভাইয়া, যেমন সামনে একটা মিটার যদি নাউন হয় তাহলে অ্যাপার্টমেন্ট এটাও তো নাউন, তাই না? জি। তাহলে এই অ্যাপার্টমেন্ট সম্পর্কিত কোনো তথ্য থাকলে 2 নম্বরে হবে। হ্যাঁ, এটা ধরুন হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে অ্যাপার্টমেন্টের। আমাকে? জি হ্যাঁ ভাই। হ্যালো, জি ভাইয়া। কি ব্যাপার, ডিসকানেক্ট হয়ে গেছিল মাঝখানে এই ইয়ারটা, মানে শুধু আমার হেডফোনটা, সরি। হ্যাঁ, আবার আবার বলেন, কোনটা বলতেছিলাম আমরা, কোনটা দেখতেছিলাম যেন? ভাইয়া, 1 নাম্বারটা দেখছিলেন, পরের 2 নাম্বারটা মনে হয় দাগাইছিলেন। হ্যাঁ, 2 নম্বরটা দাগ আছে। হ্যাঁ, 2 নম্বরটা তাহলে বলেন তো, ইয়া ভাই বলেন তো, মাসুম ভাই কি অবস্থা? ভাই অ্যাপার্টমেন্টও যেহেতু এটা নাউন, হ্যাঁ। তাহলে অ্যাপার্টমেন্ট সম্পর্কিত হবে। ধরেন অ্যাপার্টমেন্টের কালার হতে পারে কিংবা অ্যাপার্টমেন্টের নাম হতে পারে। হুম। রাইট, এখানে একটা জিনিস খেয়াল করেন। তো একটা জিনিস একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে একটু চালাক হইতে হবে কিছু কিছু ক্ষেত্রে। এখানে হচ্ছে, এটা হচ্ছে হেডলাইন, বুঝছেন? এই জি প্রত্যেকটা ভাই। জিনিসের এটা হচ্ছে হেডলাইন। তো হেডলাইনে সবসময় কি আলাদা আলাদা থাকে নাকি হেডলাইন একসাথে বলা হয়? একসাথে ভাই। বাকিরা কি হেডলাইন বুঝতে পারছেন? একসাথে। কান্দা পপি আপু চুপচাপ কেন, মন খারাপ নাকি? না ভাইয়া, শরীরটা তেমন ভালো নেই। ও, না শরীর আজকে আমারও ভালো না, মানে একটু মাথা ব্যথা করতেছে, এই টুকটাক এগুলা থাকে, ইয়াং বয়সে এগুলা গইনা লাভ আছে। জি আচ্ছা। ভাইয়া, না ঠিক আছে ভাই, আপনি যেগুলো বলছেন বুঝতে পারতেছি। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে উম মাসুম ভাই হচ্ছে সবচেয়ে ইয়াং। দেখেন, মাসুম ভাই হচ্ছে আমাদের সবার থেকে সিনিয়র, তাই না? এবং ওকে। এনার্জেটিক পারসন। আপনার থেকে হ্যাঁ, senior? আমার থেকে আমার বুথ। আচ্ছা। আপনার থেকে হুম। হ্যাঁ, ভাইয়ার থেকেও তো সিনিয়র। আমি তো মাত্র সেদিন বিয়ে করলাম, আর মাসুম ভাইয়ের বেবি কোন কোন ক্লাসে যেন পড়ে। নিশ্চয়। হ্যাঁ। তো মাসুম ভাই এত এনার্জেটিক থাকলেই এই শরীর ব্যথা ট্যাথা এগুলো বললে হবে? আচ্ছা। ওকে। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, এখন এটা একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে কি শিরোনাম। ঠিক আছে, এই লাইনের শিরোনাম, এটা এই লাইনের শিরোনাম কখনো এই পাশেও থাকতে পারে আবার উপরেও থাকতে পারে। ঠিক আছে। তো এইখানে এই যে গ্যাপটা আছে, তো এইখানে বুঝে যাচ্ছে যে এই অ্যাপার্টমেন্টটা ও শিরোনাম যেহেতু, তো অর্ধেক দেওয়া আছে অর্ধেক বলবে, যেমন নামের ক্ষেত্রে যেটা হয়, তাই না? নাম অর্ধেক দেওয়া থাকলে বোঝা যায় বাকি অর্ধেক, এইটাও এক ধরনের নাম। শিরোনাম, শিরোনাম। আচ্ছা। এরপরে এটা বুঝতে পারছেন, 3 নম্বরটা বলেন তো, কে কে বলতে পারবেন? পপি আপু দেখে ট্রাই করেন তো 3 নম্বরটা। ভাইয়া, এটা গ্রিক পেন্টিংস, মানে এটা প্রাচীন চিত্রকর্ম, এটার অর্থ। তিন এরপরে নম্বরে কি বসবে? এটা কিভাবে এখানে বুঝবেন? ভাই, এই তো ভাই, এটা একটা ফেসিলিটি, গ্রিক পেন্টিংস সাথে আর একটা ফেসিলিটি আছে, এটা বুঝাচ্ছে এখন। হ্যাঁ, আর আরেকটা ফ্যাসিলিটি আছে, ওই ফ্যাসিলিটিটাই হচ্ছে নিচে আনসার হবে। জি। ঠিক আছে। হ্যাঁ। ওকে। আচ্ছা, 4 নম্বরটা বুঝাবে কে? 4 নম্বরটা আবু সাইদ ভাই বলেন, পারলে পুরস্কার আছে। 4 নম্বরটা হচ্ছে আদার্স ইনফরমেশন। কিছু ইনফরমেশন দেয়া আছে নেয়ারে সুপার মার্কেট। এই সুপার মার্কেট সম্পর্কিত আরো কিছু ইনফরমেশন থাকবে, সেটা আমরা 4 নম্বর গ্যাপে পাবো। না, হয় নাই। ও আচ্ছা ভাই। একেবারে হচ্ছে যে, মানে প্রশ্ন আছে পাকিস্তানে, ওইটা চলে গেছে ভারতে অথবা শ্রীলঙ্কায়। আচ্ছা, আহ, দেখে মাসুম ভাই বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলেন দেখি 4 নম্বরটা। 4 নম্বরটা আদার্স ইনফরমেশনে ওই অ্যাপার্টমেন্টের যেই নিয়ার সুপারমার্কেট, ইট ইজ ওভারলুকিং অর্থটা ভাইয়া কি? ওভারলুকিং অর্থ হচ্ছে লাইক ওভারলুক করা, লাইক টেক কেয়ার অথবা এগুলা। টেক কেয়ার ওভারলুক হতে মানে পারে অর্থ। টেক কেয়ার। হুম হুম। ভাইয়া আমি মনে হয় দেখাশোনা। পাবো এবার। বলেন। এখানে ইনফরমেশনের জায়গায় যেমন ওই অ্যাপার্টমেন্ট ধরে যদি আমরা এটা করি, তাহলে ওই অ্যাপার্টমেন্টে ওর অ্যাপার্টমেন্টের পাশে আছে সুপার মার্কেট,
ডিস্কো এবং আরো কিছু ফেসিলিটি থাকতে পারে, মনে হয় এটাই। হয় নাই। ও, এটা কি আমারও হয় নাই। পারিপার্শ্বিক দিকের বিষয়টা বোঝানোর ক্ষেত্রে নাকি ওভারলুকিং? আচ্ছা, একটু বলে দিই, হ্যাঁ, তাহলে পারবেন। ধরেন এগুলো কিন্তু বাইবেল রুল, ঠিক আছে? বাইবেলে যেরকম এই যে, মানে বাইবেল তো বলা যায় না, এটাকে বলা যায় কি, মানে কি, ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে 10টা প্রিন্সিপাল আছে, তাই না? সো লিসনিং এর গ্যাপ ফিলে এরকম 5-7টা প্রিন্সিপাল থাকে, হ্যাঁ। আমি যে একটা প্রিন্সিপাল বলছি কি, যে পরবর্তী শেষে যদি নাউন থাকে তাহলে আগের গ্যাপে ঠিক নাউন সম্পর্কিত ইনফরমেশন বসে, এটা মোটামুটি আপনাদের হজম হয়েছে। এবার জি আরেকটা ভাইয়া। ইনফরমেশন দিই। দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ডে হচ্ছে ভার্ব আছে, কি আছে? ভার্ব আছে। তাহলে পরে এই ভার্বের নাউনটা বসবে। এখন বলবেন যে ভার্বের নাউন কিভাবে হয়, দেখেন। ধরেন এখানে দেওয়া আছে ইট, তাহলে এখানে আমি যদি বলি এই ইটের নাউন বলবে, তার মানে কি সে যেটা খাইছে সেটা হচ্ছে আনসার হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি আরেকটা ওয়ার্ড যদি নেই, প্লে, প্লের পরে গ্যাপ আছে, তার মানে সে যা খেলছে সেটা আনসার হবে, তাই না? জি। আচ্ছা। আরেকবার ওভার, যদি বলতেন, দুইটা ওয়ার্ড একটা ওয়ার্ড, এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, দুইটা ওয়ার্ড, যেমন খেয়াল করেন এই দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ভার্ব, একটা কি, জি, ভার্ব। ভার্ব। তো ভার্বের পরে গ্যাপ আছে, তো ভার্বের পরে যখন গ্যাপ থাকবে তখন এই গ্যাপে 100% নাউন বসবে, এক নাম্বার জি, কথা। 2 নাম্বার কথা হচ্ছে এই ভার্বের নাউন বসবে, এই ভার্বের। এখন এই ভার্বটা কি, ধরেন আমি এখানে দিলাম ইট, ওকে। তো ইটের পরে গ্যাপ আছে, তার মানে কি ইট অর্থ কি, খাওয়া। তাহলে সে যা খাইছে বা সে যে নাউনটা খাইছে সেটা হচ্ছে আনসার। ধরেন যে ম্যাঙ্গো খাইছে, তাহলে ম্যাঙ্গো আনসার। এরপরে ভার্বটা দেওয়া আছে প্লে, প্লের পরে গ্যাপ আছে, ওকে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই যে খেলছে, সে যা খেলছে সেটা হচ্ছে আনসার হবে। ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। কান্তাপু, আছেন? ভাইয়া ভাইয়া, আর একবার বলেন ভাইয়া, আমার বাবু একটু জ্বালা ছিল তো আমি খেয়াল করতে পারিনি। আচ্ছা, তা আরেকবার হচ্ছে, আরেকজন একটু বলেন, তাহলে আবু সাইদ ভাই বলেন, দেখে বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া, এখানে হুম। দুইটা ভার্বে, দুইটা ওয়ার্ডের মধ্যে যদি একটা ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের যে নাউনটা আছে ওই নাউন সম্পর্কিত অ্যান্সারটাই হবে। আপনি নিজে বুঝছেন, কিন্তু বাকিরা হয়তো এইভাবে বললে বুঝতে পারবে না। নিজে বুঝছেন ভালো। আচ্ছা মাসুম ভাই, দেখি বুঝান তো, বা বলেন তো। এই দুইটা গ্যাপ দিলাম, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নাউন, হ্যাঁ, এবার বুঝান। মাসুম ভাইকে তো আমরা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন কেউ? আচ্ছা, মাসুম ভাই মানে ব্যস্ত আছে। এই তুষার ভাই কি বুঝছিলেন? জি ভাইয়া। হ্যাঁ, বুঝান তো কান্তাপুকে। দুইটা ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড হচ্ছে ভার্ব থাকলে তার মানে আগে হচ্ছে মানে নাউন থাকলে তার হচ্ছে ওই নাউন রিলেটেড ওয়ার্ডটা এখানে বসবে। না, হয়নি, হয়নি ভাইয়া। ওই নাউন হবে, তাই তো ভাইয়া? হ্যাঁ, ওই ভার্বের নাউনটা হবে। জি ভাইয়া, ওই ভার্বের নাউনটা বসবে। হ্যাঁ, নাউনের ভার্ব তো না, তাই না? জি। জি জি, মানে ভার্বের নাউনটা বসবে। ভার্বের নাউনটা বসবে। আচ্ছা, পপি আপু তাহলে বুঝান ভাইয়া, তো। আমাদের হ্যাঁ। সূত্রটা কি হলো? 2 নম্বর লাইনটা। ও আচ্ছা, দুইটা। সূত্রটা জি আগে জি। সবাই লেখেন, সূত্রটা ভালো করে লেখেন। ভার্বের পরে যদি গ্যাপ থাকে, লেখেন, ভার্বের পরে যদি গ্যাপ থাকে, লিখছেন? গ্যাপ থাকে। ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপে ভার্বের নাউনটা বসবে। হ্যাঁ, সবাই লিখেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কি লিখছেন, পপি আপু বলেন। ভার্বের পরে যদি গ্যাপ থাকে, তাহলে হুম। ওই গ্যাপ ভার্বের নাউনটাই বসবে গ্যাপে। হ্যাঁ, যেমন উদাহরণ দেন একটা।
ওই যে প্লে ফুটবল বলছিলেন কিছুক্ষণ আগে। তাহলে কিভাবে এটা হলো? এটা প্লে মানে মিললো? খেলা করা, আর ফুটবল মানে কি, হুম। মানে ভার্ব প্লাস নাউন, এখানে দুইটাই আছে। আচ্ছা, যেহেতু এটা লিখছেন এবার একটু বুঝে দেয়। আমি বলছি কি ভার্বের নাউন বসবে, তো কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ভার্বের পরে গ্যাপ থাকতে হবে, তো ভার্বের পরে গ্যাপ। এখন আমরা বললাম প্লেটা হচ্ছে ভার্ব, তো ভার্বের নাউন, তার মানে এই যে খেলা, যে জিনিসটা খেলা হয়েছে সেটা হচ্ছে আনসার। ঠিক আছে? আবার জি। ধরলাম ভার্ব হচ্ছে দিলাম বিট, বিট অর্থ মারা, হ্যাঁ, পরে হচ্ছে গ্যাপ, তাহলে যাকে মারছে সেটা হচ্ছে আনসার। বিট অর্থ মারা না, তো যাকে মারছে সেটা জি আনসার। ভাই। প্লে অর্থ হচ্ছে যে খেলা কভার না, করা। তো যেটা খেলছে সেটা হচ্ছে আনসার। তারপরে হচ্ছে ধরেন আরেকটা দিয়েছিলাম ইট, ইট অর্থ খাওয়া, তাহলে যাকে খাইছে সেটা হচ্ছে আনসার। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এইবার হচ্ছে তাকান, এবার হচ্ছে 4 নম্বর গ্যাপটার দিকে তাকান। 4 নম্বর ভাইয়া গ্যাপে কি দেওয়া ওভারলুকিং, আছে? 4 নম্বর, ওভারলুকিং মানে কি ভাইয়া, মানে চেয়ে থাকা, হ্যাঁ, একদিকে মুখ। ও না, ওভারলুক মানে হুম, হচ্ছে দেখাশোনা করা, ও আচ্ছা। দেখাশোনা করা। কি করা? দেখাশোনা করা, টেক কেয়ার করা। ওকে। এটা ভাইয়া সুপার মার্কেট, দোকানের কাছে, আহ, এবং আরে বাবা, এইটা তো এই লাইন দিয়ে পরের লাইন বুঝাইছে, আপনি এই লাইনে কেন দৌড় মেরে যেতেছেন? এটা তো আপনার কোনো কাজে লাগবে না প্রশ্ন পাওয়ার ক্ষেত্রে। পরেরটা। আপনার এটা কি? এই যে দেখেন, এটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা। আপনার এই সেন্টেন্স আনসার দিছে মানে আপনার আনসারটা কি হবে সেটা খুঁজতে হলে এখানে খুঁজতে হবে। এখানে তো আপনি যদি মানে 40 বছর এটা ধ্যানও যদি এটা করেন তাও অ্যাপার্টমেন্টই কিছু হবে, বুঝবেন। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট হবে। জানি না তো, সেটা তো অডিও বললে বুঝবো কি হবে। ওকে। এখানে আনসারটা হবে হচ্ছে ওভারলুক করা। তো আপনাকে কি বললাম যে ইট এর পরে যেটা আছে, যেটা খাইছে সেটা হচ্ছে যে এখানে বসবে, তাহলে ওভারলুক মানে দেখাশোনা করা। তো তো সিম্পলি বোঝা যাচ্ছে না যে যাকে দেখাশোনা করবে সেটা আনসার হবে, যাকে জি ওভারলুক ভাইয়া। করবে সেটা আনসার হবে। হুম, বুঝা যাচ্ছে না এটা? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, সূত্রের, এইটা। জি ভাই বলো। বলো। না, আহ, প্রশ্নটা করেন তারপরে। এর আগে যেমন যে 2 নম্বর কলামে ফ্যাসিলিটিস থেকে ইয়াপু যেমন বললো ফ্যাসিলিটিস, যেমন গ্রিক পেন্টিংস, এখান থেকে উনি একটা ফ্যাসিলিটিস এর কথা বললো। তাহলে আমার 3 নম্বর লাইনটাতে যদি যাই, এখানে আছে আদার্স ইনফরমেশন। এই আদার্স ইনফরমেশনের সাথে তো আমার সূত্রর কোনো ইয়া হচ্ছে না। আহ দেখেন, এটা একটা সেন্টেন্স, হ্যাঁ, এই সেন্টেন্সে কি কিচ্ছু বলা আছে? কিচ্ছু বলা আছে এখানে? না, কিছু নাই। কিছু না। এখন কিছু না থাকলে আপনি কিভাবে বুঝবেন এখানে কি হবে? তার মানে বুঝছেন হচ্ছে গ্রেট পেন্টিংস এর পরে আরেকটা ফ্যাসিলিটি বলবে, সেটাই হচ্ছে এখানে আনসার। ঠিক আছে? জি। এখানে কি এখানে আপনার কি কিছু না কিছু তো আছে নাকি নাই? হ্যাঁ, আছে। আছে। আচ্ছা। আছে। যখন থাকবে, হ্যাঁ, রাইট, যখন থাকবে না তখন হচ্ছে যে আগে কি ইনফরমেশন দেওয়া আছে সেটা। এখানে ফ্যাসিলিটিটা বড় কথা না, ফ্যাসিলিটিটা আপনি ভুলে যান, এটার সাথে এই এরকম করে ম্যাচ করানোর কিছু নাই। গ্রেট পেন্টিংস এর পরে যেটা বলবে সেটাই হচ্ছে এখানে আনসার হবে। গ্রেট পেন্টিংসটা একটা ফ্যাসিলিটি, এটাও আরেকটা ফ্যাসিলিটি, তো গ্রেট পেন্টিংসটার পরে যে ফ্যাসিলিটিটা বলবে সেটা হচ্ছে এখানে আনসার হবে। এবার এখানে আসেন, আর সব প্রশ্নের তো ভাই একরকম টেকনিক না। আপনি তো ধরেন যে এক একটা ডেলিভারি, ধরেন যে আচ্ছা একজন বলার বল করতেছে, হ্যাঁ, সে একটা বাউন্স দিল, আপনি এই বলটাও যেভাবে খেলবেন, সে ফুল টাচ দিলেও কি আপনি সেভাবেই খেলবেন? না ভাইয়া, মানে আপনার আমার ওই, ব্যাটিং পজিশন কি? হ্যাঁ। না আমি ওই যে আগে ফেসিলিটিস দেখে ভাবছিলাম মনে হয় পরে কলামটা আদার্স ইনফরমেশন আছে, মনে হয় ওই রিলেটেড হবে। এই জন্য আর কি সূত্রের সাথে আমার মিলতেছে না। না, 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 ঠিক আছে, আদার ইনফরমেশন রিলেটেড জিনিসটা হবে, ফ্যাসিলিটি রিলেটেড জিনিসটা এখানে হবে, কস্ট রিলেটেড জিনিসটা এখানে হবে, সেইটা ঠিক আছে। কিন্তু আপনার এই প্রশ্নের কি আনসার সেটা বোঝার ক্ষেত্রে অত দূর যাওয়ার দরকার নেই। আচ্ছা। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো মানে বিশেষ করে আপনারা সবাই এই লাইনে চলে যাচ্ছি, তাই না?
তো এই লাইনে যাওয়ার দরকার নেই, কারণ এটা তো উত্তরের পরে এই লাইনে যাবে, এই লাইনটা পরে না। তো আগে তো উত্তর এখানে চলে যাবে। তো আপনি এটা পড়ে লাভ কি? উত্তর তো এটা পড়ে তো লাভ নেই, কারণ উত্তর বলে না এখানে আসবে। লাভ আছে তাহলে কোনো? ওকে ভাইয়া। জি ভাইয়া, বুঝতে ক্লিয়ার, পারছি। বুঝে গেছে? হ্যাঁ জি হ্যাঁ। আচ্ছা। ভাইয়া। তো এইখানে এইখানে দেখেন, এখানে বলছে কি ভার্ব। তো ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে এই ভার্বের যে নাউন, ঠিক আছে, সেটাই হচ্ছে আনসার হবে। ভার্ব হচ্ছে ওভারলুক। তো যাকে ওভারলুক করতেছে সেটাই হচ্ছে আনসার, বা যা ওভারলুক করতেছে সেটা আনসার। ক্লিয়ার, বুঝে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইখানে হচ্ছে একটা কস্ট। তার মানে দেখছেন এই লাইনে তো কস্টই আছে, এই দেখেন এটা কস্ট, এটা কস্ট, এটাও কস্ট। তো এই যে শেষে একটা যেটা কস্ট বলবো সেটা আনসার হয়ে যাবে। জি ঠিক আছে। আর কস্ট সবসময় কিসে বলে? নাম্বার বলে, তাই না? জি। জি হুম। নাম্বার বলে। জি তো ভাইয়া। নাম্বারে যে কস্টটা বলবে সেটাই আনসার হবে। ওকে। পারফেক্ট। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 5টা প্রশ্ন দেখি। মাসুম ভাই, আপনি আবার শুরু থেকে এই আমি যেভাবে বুঝে বললাম, মাসুম ভাই কি আছে আদৌ নাকি নাই? তাই না? আচ্ছা, আবু সাইদ ভাই, ভাইয়া এই আনছি। 1 থেকে 5 ও আছেন। তাহলে 1 থেকে 5 পর্যন্ত বলেন, যেভাবে বুঝাই দিলাম ওইভাবে বলেন। আচ্ছা ভাইয়া বলতেছি। 1 নম্বর হচ্ছে যদি কোনো নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, তাহলে সেই নাউন সম্পর্কিত যেটা তথ্য আছে সেই তথ্যটাই বসবে। যেমন এখানে হুম মিটার্স আছে, মিটারের যে তথ্যটা থাকবে, ধরুন 5 মিটার্স, 10 মিটার্স এরকম কোনো ইনফরমেশন থাকতে পারে, তখন এই নাম্বারটা বসবে। হুম হুম হুম, গুড। তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট, এটা হচ্ছে শিরোনাম। তো অ্যাপার্টমেন্টস শিরোনাম সবসময় একসাথেই হয়। তো সেক্ষেত্রে অ্যাপার্টমেন্টের নামটা হয়তো এখানে দেওয়া থাকবে বা বলবে, সেটা আসবে আর কি। আর সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে হুম যে ফ্যাসিলিটিস এর কথা এখানে বলা গ্রিড পেন্টিংস। এটা একটা ফ্যাসিলিটিস বা গ্রিড পেন্টিংস এর একটা সুবিধা হয়তো বলবে। এই না ওই না 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 না, ফ্যাসিলিটিসটা। হয়নি 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 আচ্ছা হয়নি। ভাই, সুবিধা বলেন। গ্রিড পেন্টিংস একটা সুবিধা, 3 নম্বরে আরেকটা সুবিধা। তো গ্রিড পেন্টিংস এর পরে যে সুবিধাটা বলবো সেটা আনসার হবে। জি জি জি, ওইটাই বললাম আমি, যে এখানে একটা একটা সুবিধা আছে, আর অন্য একটা ফ্যাসিলিটিস যেটা এই গ্রিড পেন্টিংস এর থাকবে, সেটা অ্যান্সারটা হবে। গ্রিড পেন্টিংস এর না ভাইয়া, এই যে গ্রান্ডের সুবিধা। আচ্ছা, গ্রিড দা গার্ডেন। পেন্টিংস ইটসেলফ একটা সুবিধা। বুঝতে পারছি ভাই। ঠিক আছে। জি জি। তারপরে বলো। দা গ্রান্ডের আরেকটা আরেকটা ফ্যাসিলিটি যেটা থাকবে ওইটা বসবে। আর হুম 4 নম্বর হচ্ছে ওভারলুকিং। মানে কাকে ওভারলুক করতেছে, মানে দেখাশোনা করতেছে, সেই অ্যান্সারটা বসবে এখানে। যদি দুইটা ওয়ার্ডের মধ্যে একটা ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের নাউনটা বসবে। এটা বলছিলেন ভাই। হ্যাঁ, তারপরে আর 5 নম্বর, এগুলো তো কস্ট দেওয়াই আছে, তাহলে ওই গ্রান্ডের যেই কস্ট কস্টের কথা বলবে, সেটা এখানে বসবে। সেটা আনসার হবে। ওয়ান্ডারফুল, ভালো হচ্ছে। আচ্ছা, এবার আবু সাইদ ভাই বলেন। জি, 1 নম্বরেরটা আমরা সূত্র অনুযায়ী যেটা পারলাম, নাউনের পূর্বে যদি কোনো গ্যাপ থাকে তাহলে ওই নাউন সম্পর্কিত কোনো ইনফরমেশন ওই গ্যাপে বসবে। 2 নম্বরটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, এটা হচ্ছে শিরোনাম, শিরোনামের অর্ধেক অংশ দেয়া আছে, হয়তোবা এর বাকি অংশ বলবে, সেই শিরোনামটা আমরা ওখানে লিখবো। হুম 3 নম্বর হচ্ছে এখানে একটা গ্রিক পেন্টিং একটা সুবিধা দেয়া আছে এবং আরো একটা সুবিধার কথা বলবে, সেই সুবিধাটাই 3 নম্বর গ্যাপে বলবে। 4 নম্বর হুম হচ্ছে এখানে ওভারলুকিং, এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে কোনো গ্যাপের পূর্বে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের যে নাউনটা হবে সেই নাউনটাই 4 নম্বর গ্যাপে বলবে। 5 নম্বর হুম এখানে একটা সাইন দেয়া আছে, ডলার, এই ইউরো সাইন। আমরা জানি ইউরো হলে সবসময় একটা ডিজিটে একটা ইউরো বলবে, সেই সংখ্যাটাই এখানে বলবে। হুম, ওয়ান্ডারফুল, খুব সুন্দর, ভালো হয়েছে। আচ্ছা। আচ্ছা, এরপরে কি পপি আপু বলতে পারবেন নাকি? জি ভাইয়া পারবো। বলেন। এক এক নম্বরে ভাইয়া গ্যাপের পরেই নাউন আছে। তো এখানে নাউনের পূর্বেই মানে গ্যাপ থাকলে এখানে নাউন সম্পর্কে ইনফরমেশনটা বসবে।
যেমন এখানে মিটারস আছে, এখানে যে কোনো মনে করেন 5 মিটার, 10 মিটার বা 100 মিটার এরকম আনসার হবে। তারপর 2 এ ভাইয়া অ্যাপার্টমেন্টের নাম আছে, তো এখানে অর্ধেক অংশ দিছে, অর্ধেক অংশ দিছে না। তো উপরে এরকম আছে ব্লু বাই হুম হুম অ্যাপার্টমেন্ট, তো নিচে মানে অ্যাপার্টমেন্টের সামনে কিছু একটা বসবে, এটাই। আর 3 নম্বরে ভাইয়া হুম ফেসিলিটি, গ্রিক পেন্টিংস, হুম তো হুম আরেকটা ফেসিলিটি আছে এটার সাথে আরেকটা। আর 4 নম্বরে হুম। ওই বলছিলেন যে মানে এটা ভার্ব, ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপে ভার্বের নাউনটাই বসবে। মানে ওভারলুকিং এর হুম। পরে যা বলবে ওইটাই বসবে এখানে আনসার, নাউন। আর ফাইভ ওভারলুকিং এর পরে যা বুঝবেন আপু, আপু আর নেই। ওভারলুক, যাকে আর ওভারলুক করবে সে আনসার। ও আচ্ছা, সরি ভাইয়া। হ্যাঁ আর ফাইভ হ্যাঁ, নম্বরে ওভারলুক একটা ভার্ব, তাহলে এই ভার্বটা যাকে করবে সেটা হচ্ছে আনসার হবে। হুম ওকে। আর 5 নম্বরে ভাইয়া একটা, এটা তো ভাইয়া পাউন্ডের চিহ্ন তাই না? হুম তো এখানে ভাইয়া সংখ্যা বসবে, অবশ্যই সংখ্যা বসবে, কারণ উপরে সবকিছুতেই সংখ্যা দিয়ে আছে, তো এখানে অবশ্যই সংখ্যা বসবে, এটাই আনসার। হুম, সংসার হবে। গুড গুড, কারণটা আপনি কি বলতে পারবেন নাকি? জি ভাইয়া। হ্যালো। হুম, বলো। হ্যাঁ ভাইয়া, শোনা যায়? হ্যাঁ বিলকুল। নাউনের আগে শোনা যদি যাচ্ছে, গ্যাপ বলো। থাকে, জি ভাইয়া, এখানে যে লিটারসটা হচ্ছে নাউন, তো এটা সম্পর্কিত অ্যান্সারটা এখানে হবে। উম, হুম হুম আর 2 নম্বরে হচ্ছে এখানে অ্যাপার্টমেন্টের ইয়ে দেওয়া আছে, এটা শিরোনাম, এখানে হচ্ছে অ্যাপার্টমেন্ট সম্পর্কিত একটা মানে ইয়ে দেওয়া থাকবে, তথ্য আর কি হবে এখানে। আর 3 নম্বরে হুম হচ্ছে গ্রেট পেন্টিংস হচ্ছে একটা সুবিধা, এখানে আরেকটা যে সুবিধাটা বলবে সেটা এখানে 3 নম্বরে হবে। হুম আর 4 নম্বরে হচ্ছে ওভারলুকিং, মানে যাকে ওভারলুকিং করা হচ্ছে, মানে যাকে দেখা হচ্ছে সেটাই এখানে মানে ওইটা সম্পর্কিত আর কি আচ্ছা। অ্যান্সারটা হবে, মানে হুম, এই ভার্বেরই ওয়ান্ডারফুল। আর হুম কি ইয়েটা হবে। আর পাঁচ হুম নম্বরে হুম। ইউরোর সাইন আছে, তার মানে এখানে টাকা, অর্থাৎ টাকা সবসময় মানে সংখ্যাতেই হবে। ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে আপু, খুব ভালো হয়েছে। হুম, সুন্দর। আচ্ছা, তুষার ভাই কি আছে আমাদের সাথে? জি, জি ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া 1 নাম্বারটা হচ্ছে ভাইয়া নাউন দেয়া আছে, তো নাউনের আগে হচ্ছে মানে যেহেতু গ্যাপ আছে তাইলে হচ্ছে যে নাউনের আগে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওইটা এখানে বসবে। আর 2 নাম্বারে নাউনের আগে যে ইনফরমেশনটা না, নাউনের মানে যে ইনফরমেশনটা sorry, বলবে মানে সেটা আনসার। sorry, মানে নাউনের যে ইনফরমেশনটা দেয়া আছে ওইটা বসবে। নাউনের আগে বলেছে, নাউনের ইনফরমেশনটা হচ্ছে দেওয়া ওইখানে আছে না, বসবে। নাউনের যে ইনফরমেশনটা বলবে জি আপনি অডিওতে জি শুনবেন জি না, তো আপনি জি যে জি 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 যে জি। ইনফরমেশনটা নাউনের ওরা যে বলবে সেটা ইনফরমেশনটা আনসার হবে। আছে ওইটা বসবে। আর হুম 2 নাম্বারটা হচ্ছে ভাইয়া একটা হচ্ছে আপনার শিরোনাম দেয়া, অ্যাপার্টমেন্ট, যেহেতু এটা ভাই একটা শিরোনাম দেয়া আছে, তো এটা হচ্ছে মানে অর্ধেক দেয়া আছে, তো এটার বাকি অংশটা বসবে। আর হুম, তিন wonderful। নাম্বার 3 নাম্বারটা হচ্ছে গ্রিক পেন্টিংস, এটা যেহেতু ভাই একটা ফ্যাসিলিটি দেয়া আছে, তো ভাই এটা হচ্ছে ওই রিলেটেড একটা বসবে। না হয় না। গ্রিক গ্রিক পেন্টিং কি? এটা একটা ফ্যাসিলিটি। জি দ্য ভাইয়া। গ্রান্ডের একটা ফ্যাসিলিটি হচ্ছে গ্রিক পেন্টিং। তাহলে একটা জি জি ফ্যাসিলিটির কথা বলছে, এখন আরেকটা ফ্যাসিলিটির কথা বলবে। জি ভাইয়া আরেকটা যে এখন ফ্যাসিলিটির কথা বলবে সেটা হচ্ছে আনসার। জি ভাইয়া। আর 4 নাম্বারটা হচ্ছে ভাইয়া ওভারলুকিং, এটা হচ্ছে ভাই বার্বের পরে মানে বা রুলস অনুযায়ী বলবে, বার্বের পরে যেহেতু গ্যাপ থাকে তাইলে হচ্ছে মানে বার্বের যে নাউনটা ওইটা বসবে এখানে। হুম হুম হুম। আর তাহলে 5 নাম্বার, ভার্বের নাউনটা কি হবে? ভার্বের নাউনটা কি হবে? বার্বের নাউনটা ভাই এখানে যে ওভার ওভারলুকিং এ যেটা আছে ওটার ভাই নাউনটা মানে, তো ভাই অডিওর মধ্যে হচ্ছে আমাদের শুনতে হবে। হ্যাঁ, যাকে ওভারলুক করা হবে সেটা আনসার হবে। জি ঠিক আছে, শুধু জি তো ভাই। মানে নিয়ম বললে হবে না, আপনাকে প্রশ্নের সাথে হুম। এটা রিলেট করতে হবে। তাহলে প্রশ্নের সাথে রিলেট করলে কি দাঁড়াচ্ছে? যে আপনার হচ্ছে ওভারলুক, যাকে ওভারলুক করা হবে যাকে সে হচ্ছে ওভার আনসার হবে। যাকে ওভারলুক করা হবে সেটাই ভাই আনসার হবে। আর 5 নাম্বার ভাই ওই যে একটা ইউরো সাইন দেয়া আছে, তো এটা একটা সংখ্যা বসবে, যে কোনো একটা পরিমাপ, টাকার পরিমাপ। হ্যাঁ
ওয়ান্ডারফুল। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা একেবারে ক্লিয়ার হয়ে গেল না আমাদের? জি ভাইয়া, 5 নম্বর সম্পর্কে আমার একটু জানার দরকার ছিল ভাইয়া। বলেন। এখানে 5 নম্বর ইউরো বা ডলার, এটা তো হয়তো আরো আমরা সামনে পাবো এরকম অনেকগুলো। এগুলো কিন্তু হ্যাঁ প্রতিটাতে কি ডিজিট বসবে অবশ্যই, তাই না? সংখ্যা বসবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটাতে ডিজিট পাবে, প্রতিটাতে ডিজিট। জি ভাইয়া। আচ্ছা তাহলে 5টা, এরপরে CD2. কিভাবে ম্যাচিং করছে এটা? আচ্ছা 6 7, ওইটা হচ্ছে অন্য আরেকটা। ও আচ্ছা 5 পর্যন্তই বলবে। 5 পর্যন্তই বলবে। কোনটা? Ooh. Test 3. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a telephone conversation between a travel company employee and a customer. First, you have some time to look at questions 1 to 5. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Greek Island Holidays, can I help you? Yes, I hope so. I have a friend who's just come back from Corfu, and she's recommended some apartments in Aralis. She thought they might be on your list. Arilus, let me see. Can you give me the names? Yes, the first's Rose Garden Apartments. I'd like to go with another friend in the last week of October. Well, we've got a lovely studio flat available at that time. I'm sure you'd enjoy the entertainment programme there too, with Greek dancing in the restaurant. And the cost for each of us? £219. That sounds very reasonable. I'm just jotting down some notes. Now, the second one she mentioned was called Blue Bay. Blue Bay. Yes, in fact, that's very popular, and it has some special features. Really? The main attraction is the large swimming pool with salt water. Much healthier, I understand. That's right. And it isn't far from the beach either, only 300 metres. And only around half a kilometre to some shops, so you don't have to be too energetic. Is it much more expensive than the first one? Let me just check. I think at the time you want to go, it's around £260. No, £275 to be exact. Right, I've got that. Now, there are just 2 more apartments to ask you about. I can't read my own writing. Something to do with sunshine, is it? I think you meant the Sunshade Apartments. They're on a mountainside. Any special features? Yes, each room has its own sun terrace, and there are shared barbecue facilities. Ooh, sounds lovely. Yes, it is rather well equipped. It also provides water sports. It has its own beach. There are facilities for water skiing. Any kite surfing? My friend's quite keen. Not at the hotel,
but I'm sure you'll find some in Arillis. There's also satellite TV in the apartments. And how much is that one? £490 with 2 sharing. You mean £245 each? I'm afraid not. Each person has to pay that amount, and there must be at least 2 in an apartment. Oh, I don't think that would be within our budget, unfortunately. And the last one sounds a bit expensive too. The Grand? Actually, it's quite reasonable. It's an older style house with Greek paintings in every room and a balcony outside. Sounds nice. What are the views like? Well, there are forests all round, and they hide a supermarket just down the road, so that's very useful for all your shopping needs. There's a disco in the area too. And the price? £319 at that time, but if you leave it till November, it goes down by 40%. Too late, I'm afraid. Well, why don't I send you a brochure with full details, Miss... Nash. But don't worry about that. I'm coming to Upminster soon, and I'll call and get one. I just wanted to get an idea first. Well, that's fine. We've got plenty here when you come. কি অবস্থা? পাঁচটা কি ট্রাই করতে পারছেন? পাঁচটা 4 নাম্বারটাই কেন? হ্যাঁ ভাই, আমারও 4 নম্বর। 4 নাম্বার। কথা ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ বলেন। এটা 4 নাম্বারটা আরেকবার শুনলে মনে হয় পারবো ভাইয়া। ওকে। তুষার ভাই কয়টা দিচ্ছেন? তুষার ভাই আনমিউট করেন। ভাই আমি 3টা দিতে পারছি। 3টা কোনটা বাদ গেছে? 4 5? ভাই আমার 5 নাম্বারটা পারছি ভাই, আমার 4 নাম্বারটা বাদ গেছে। আর ভাই আমার একটাই বাদ গেছে, 4 নাম্বারটা। 4 নাম্বারটা। কান্তাপুরে 4 নাম্বারটা বাদ গেছে। ভাইয়া আমরা শুনতে পাইছি কিন্তু ধরতে পারিনি, 3 4 দুইটাই ধরতে পারিনি। কোনটা 3 4 মানে আমি মিলাচ্ছিলাম কিন্তু ওরা বলে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আমি বুঝতে পারছি ওখানে অ্যান্সারটা বলছে, কিন্তু ওই যে আমার লিসেনিং এর প্রবলেম আছে, আমি এর জন্য ধরতে পারিনি আর কি। ওকে, আচ্ছা, লিসনিং এর প্রবলেম থাকলে আপু প্রচুর লিসনিং করতে হবে, এটার আর কোনো সলিউশন নেই। হ্যাঁ, তোমার কথা। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এত সহজ ওয়ার্ড ওরা বলবে, তো সহজ ওয়ার্ড ইজি শোনার চেষ্টা করতে হবে, তাহলে হবে। আর একটু প্লে করে দিতে। 3 নাম্বার না, 3 নাম্বারটা সরাসরি নিতে হবে। Far from the beach either, only 300 meters, and only around... আচ্ছা, কত মিটার বললো? 300 মিটার। 300 মিটার। ওকে, ঠিক আছে। Around half a kilometer to some shops. কার ইকো হচ্ছে? পপিয়া আপনার ইকো হচ্ছে, মানে কথা আপনারটাতে যে আবার হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। So you don't have to be too energetic. Is it much more expensive than the first one? Let me just check. I think at the time you want to go, it's around £260. No, £275 to be exact. Right, I've got that. Now, there are just 2 more apartments to ask you about. I can't read my own writing. Something to do with sunshine, is it? I think you meant the Sunshade Apartments. তাহলে কি বললো, কি অ্যাপার্টমেন্ট? সানশেড। সানশেড, তাহলে এটাও বুঝে গেছে না? জি। They're on a mountainside. Any special features? পপিয়া আপনি কি লাউড স্পিকার দেওয়া নাকি?
না ভাইয়া হেডফোন হ্যাঁ, হেডফোন ইউজ করতেছি ভাইয়া। হেডফোন, তাহলে হেডফোনে মনে হয় কোনো সেটিং ইয়ে হতে পারে যে ডাবল আসতেছে কেন? খুলে ফেলি ভাইয়া তাহলে। সেটা খুলে ফেলে দরকার। খুলছেন, হ্যাঁ, তারপরে ডাবল আসতেছে। ফোনে প্রবলেম হয়েছে ভাইয়া। ফোনে মনে সেটিং এ হচ্ছে যে মোবাইলে যে সাউন্ড আসতেছে ওইটাই আবার ইকোতে ইয়াতে যাচ্ছে আর কি। আচ্ছা ভাই, আমি মিউট করে নিই। আপনি হ্যাঁ, ব্লুটুথটা অফ ওকে, করেন। সমস্যা নেই। ও, ব্লুটুথ থাকলে এটা হয়? মেবি ওনার আবু সাইদ ভাই, ব্লুটুথটা অফ করলে আমরা বুঝতে পারবো। ব্লুটুথ অফ করছেন? না ভাইয়া, হুম, ব্লুটুথ অন না, না ভাইয়া। এখন কি করা? হ্যাঁ, সবকিছু off। এ- এখন এখন ঠিক আছে। আচ্ছা ভাই। এখন এখন সমস্যা হচ্ছে না। এই ব্লুটুথের জন্য মনে হয় হচ্ছে যে আমার আরেকটা স্টুডেন্ট, সে কথা বললে মানে ইকো হয়ে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে মেইন কালপ্রিট ব্লুটুথ। ওকে, থ্যাংক ইউ অবসেদ ভাই। আচ্ছা, এইখানে দেখেন অনেক কথা বলছে, তো 490-তে চলে যায়। এই মাঝখানে কথা আমার শোনার দরকার নেই, কারণ পরের প্রশ্ন Yes, each পরে room দেন has না। its own sun terrace and £490. Afraid not. Each person has to pay that amount, and there must be at least two in an apartment. Oh, I don't think that would be within our budget, unfortunately. And the last one sounds a bit expensive too. The Grand? Actually, it's quite reasonable. It's an older style house with Greek paintings in every room and a balcony outside. It's an older style আচ্ছা, আরেক house question। with Greek paintings in every room and a balcony outside. Sounds nice. এবার বুঝতে তাহলে পারছি কি ভাইয়া, বলবো? ব্যালকনি। ব্যালকনি বলতে হয়। ব্যালকনি বলছে। হ্যাঁ, ব্যালকনি। ওকে, কুপেপা, আবার তো আপনি কি আবার ব্লুটুথ অন করছেন? না ভাইয়া। কি ব্যাপার, তাহলে এখন আবার ইকো হচ্ছে কেন? ওকে, সমস্যা নেই। আচ্ছা, 3 নম্বরটা সবাই বুঝছেন জি আশা করি? ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, বুঝছি। Nice. What are the views like? ওকে, Well, there are forests all round and they hide a supermarket just down the road. So that's আচ্ছা, আরেকবার একটু দেখেন। very useful for all your shopping needs. There's a disco on the road. So that's very useful. It's all round and they hide a supermarket. What are the views like? Well, there are আচ্ছা, আমার কি ওভারলুক ওয়ার্ডটার মিনিং করাটা কি ভুল হয়েছে? হতে পারে। হ্যাঁ, ঠিকই তো আছে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন ওভারলুকের আরেকটা অর্থ আছে। দাঁড়ান, আমি এটা একটু আপনাদের দেখাই। এখন তো দেখতে পাচ্ছেন না। এই যে দেখেন, ওভারলুকের আরেকটা অর্থ হচ্ছে যে উঁচু থেকে কোনো কিছু দেখা। এই দেখেন, তত্ত্বাবধান করা, এই জিনিসটা আমরা পড়ছি, ঠিক আছে। কিন্তু এটার আবার আরেকটা অর্থ আছে। ইভেন আমি নিজেও এই আজকেই প্রথম দেখলাম, ঠিক আছে, আগে আমার দেখার সুযোগ হয়নি। ওভারলুক অর্থ হচ্ছে উপর থেকে কোনো কিছু দেখা। দেখতে পাইছেন? জি ভাই। তাহলে উপর থেকে, হুম, উপর থেকে তাহলে উপর থেকে কি দেখা যাচ্ছে সেটাই আনসার হবে এখানে। এটা বেশ ভালো ট্রিকি ছিল মানে। হুম, এটা না। তাহলে ভাই আরেকবার শুনুন। forests all round হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার শোনো। and they hide It's nice. What are the views like? things in every room and a balcony outside. Sounds nice. What are the views like? Well, there are forests all round and they hide a supermarket just down the road. So that's very useful for তাহলে সুপার মার্কেটের আগে কি বললো? ফরেস্ট। কান্তাপু কি শুনতে পারছেন?
না ভাই আমি বুঝতে পারিনি, আরেকবার প্লে আমিও এটা করেন। বুঝতে পারিনি। বুঝতে পারেন? আচ্ছা, আরেকবার শুনুন। For all your shopping, and they hide a supermarket What are the views like? in every room and a balcony outside. Sounds nice. What are the views like? Well, there are forests all round, and they hide a supermarket just এবার down the বুঝতে road. পারছি ভাইয়া, এবার বুঝতে না, পারছি ভাইয়া। এইভাবে বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন না, এটা হচ্ছে কিন্তু ধরে বুঝতে হবে। এখানে তো অনেক, হ্যাঁ স্লো ডিসেন্ট বলে বুঝতে পারছি, কিন্তু যখন ওটা ফাস্ট যাবে তখন তো আবার ওই একই প্রবলেম থেকে যাবে। বুঝেন, আবার বলেন। অবশ্য এটা তো স্লো প্লে করছেন, কিন্তু যখন ফাস্ট প্লে না না করবেন না, তখন তো আবার স্লো, ওই একই। না না আপু, আমি স্লো প্লে করি নাই। এটাই ও রিয়েল স্পিড এটা। আপনি কেন আমি বলতে তো মনে পারেননি? করছি কারণ স্লো। হচ্ছে না না, স্লো না, একেবারেই ঠিক। এই যে দেখাই প্রমাণ সহ, এই যে দেখেন কি আছে, নর্মাল। Fortunately. And the last one sounds a bit expensive too. The Grand? আগে থেকে শুনে Actually, ফেলো। it's quite reasonable. It's an older style house with Greek paintings in every room and a balcony outside. Sounds nice. What are the views like? Well, there are forests all round, and they hide a supermarket. একটা জিনিস দেখেন, তাহলে ওভারলুক অর্থ কি আমরা আরেকটা জানলাম, সেটা হচ্ছে যে ভিউ, মানে উপর থেকে কিছু দেখা। তাহলে ও ব্যালকনিটা বলছে, তাহলে ব্যালকনি থেকে জিজ্ঞেস করছে যে কি দেখা যায়, মানে ব্যালকনিটা উপরে, নিচে কি দেখা যায়। তো এই যে ভিউ বলছে, ভিউর পরে যেটা আনসার, যেটা বলবে সেটাই তাহলে আনসার হচ্ছে। বুঝা গেল? ভাইয়া ভিউ মানে তো দেখা, ওভারলুক মানে এখানে কিছু দেখা, এটাই বোঝাচ্ছে, তাই তো? ওভারলুক মানে দেখালাম না একটু আগে, যে উঁচু থেকে কোনো জি কিছু দেখা। জি জি। হ্যাঁ, ওইটাই। তার মানে যেটা দেখা যাচ্ছে সেটাই আনসার। Just down the road. So that's very useful for all your shopping needs. There's a disco in the area too. And the price? £319 at that time. But if you leave it till November, it goes down by 40%. Too late, I'm afraid. Well, why don't I send আচ্ছা, তাহলে 5 নাম্বারটার আনসার কত? 390। 390 pound. কত? 390 পাউন্ড। ভাইয়া 90 না সবাই 90? কেটে। আমি তো 319 লিখছি। you আচ্ছা, a হয়েছে ঠিক আছে brochure with ভাইয়া। Too late. What price? 319 হবে। £319 at that time. 19 এ বলছেন। তাহলে কি বলছে? আচ্ছা ভাইয়া, 19 19? বলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা 2 নাম্বারে ভাইয়া কেন স্পেলিংটা বললো না অ্যাপার্টমেন্টের, মানে অন্য ওই যে সেদিনকে যেরকম নামের পরেরটুকু তো ও তো মানে বানানটা বলে দিল, আজকে কেন বললো না? আর এটা হচ্ছে পরীক্ষা মানে সানশেড, এটা এটা একটা, সবসময় বলবে না এটা না। এটা একটা পরিচিত ওয়ার্ড। সানশেড এর এটা জন্য। তো ও পরিচিত ওয়ার্ড। হ্যাঁ, যখন যেমন নামের ক্ষেত্রে অপরিচিত থাকে, বা নাম অনেক সময় বোঝা যায় না। যেটা অপরিচিত সান, হবে তখন সেটা হচ্ছে বলে দিবে। ভাইয়া তাহলে হ্যাঁ, 4 নাম্বারটা হবে রোড ভাইয়া। না 4 ভাইয়া, ভাইয়া নাম্বারটা আমি ফরেস্ট তো হবে না, ফরেস্ট দিছি। ফরেস্ট হবে তো। 4 নাম্বারটা 4 নাম্বারটা রোড রোড। হবে। হ্যাঁ, আরেকবার প্লে মানে করবে তুমি। রোড হবে। এটা ওভারলুকিং করতেছে, মানে উপর থেকে নিচে রোডটা দেখা যাচ্ছে, নিয়ার বাই শপিং মল। এই যে আনসার দেখেন কি বলেছে, ফরেস্ট। হ্যাঁ, আমি ফরেস্ট দিছি। রোড হবে ফরেস্ট, কেন? এই ফরেস্ট অর্থ কি? বন, ফরেস্ট অর্থ কি বলেন? জঙ্গল। জঙ্গল, বন। না সেটা, আচ্ছা এই একই স্পেলিং না? হুম, আচ্ছা, তাহলে একটা বন দেখা যাবে তাই তো? হুম। সুপার মার্কেট অ্যান্ড ডিসকো। আচ্ছা শোনেন, আবার 5 নাম্বারটা শোনেন। The Grand? Actually, it's quite reasonable outside. Sounds nice. What are the views like? Well, there are forests all round. ওকে, আচ্ছা, ফরেস্ট, ভিউজ এর পরে কি বলছে? সরাসরি ফরেস্ট বলছে না? ফরেস্ট। রোডটা
and they hide a supermarket just down the road. So that's very useful for all your shopping. জাস্ট ডাউন দ্য রোড মানে রোড থেকে নিচে নামলে, ওটা দেখার সাথে কোনো সম্পর্ক নেই। ওটা হচ্ছে ফরেস্ট হবে ভাইয়া, এখন বুঝছি। হ্যাঁ। ও তাহলে 5-4 পেয়েছি, একটা ভুল হয়েছে। এই ওকে, ওয়ান্ডারফুল। কান্তাপু কত পেয়েছে? ভাইয়া আমার তো 3টা হয়েছিল, আমি তো ওই দুইটা ধরতে পারিনি, তো পরে হচ্ছে ধরতে পারছি যখন পরে প্লে করলাম। 3-এ 3 পাইছেন? না, 5-এ 3 পাইছি। আরে মাশাআল্লাহ, 5-এ 3 পেয়ে গেছেন। ভয়াবহ অবস্থা। মিষ্টি ভাইয়া খাওয়াবেন। আমার এরকম হলে মিলাদ দিতাম। ভাইয়া আপনি আমাকে হাসির পাত্র বানাচ্ছেন সবার কাছে, সবার চেয়ে দুর্বল। না, আপনি তো শক্তিশালী। আপনি হচ্ছে একটা বেবিকে কোলে নিয়ে ক্লাস করেন, এখানে অন্য কেউ করে? কেউ করে না তো। আপনি তো সবচেয়ে শক্তিশালী। ট্রু। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম। পপি আপু কয়টা হয়েছে? ভাইয়া আমার তো প্রথমে 4টা হয়েছে, তারপর আপনি যখন আবার অডিওটা ইয়ে করলেন চাইলেন তখন আবার পরেরটা মানে ধরতে পারছি। ওকে, তুষার ভাই? ভাই আমার প্রথম 4টা হয়েছে, দেন দ্বিতীয়বার শোনার পরে তৃতীয়বার শোনার পরে হচ্ছে 4 নাম্বারটা ধরতে পারছি। ধরতে পারছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। মাশাআল্লাহ। আচ্ছা, তো এইবার হচ্ছে দেখেন পরেরটায় যান। পরেরটা কি আমার বুঝিয়ে দেওয়া লাগবে নাকি আপনারা পারবেন? দেখি এই আ- আমি বুঝিয়ে দিব না, দেখি কার সাহস আছে। 6 নাম্বারটা তো হচ্ছে যে ওইরকমই পাউন্ডের চিহ্ন দেওয়া, ওইটা নর্মালি হয়ে যাবে। দেন 7 নাম্বারটা না, এটা ট্রাই বুঝে করেন, দাও, ট্রাই করেন। আমরা স্পিকিংটা শুনি। জি ভাইয়া না, একটু অডিওটা বুঝিয়ে দেন। সবাই তো পারবে না, মানে যে পারবেন সে একটু বুঝিয়ে দেন। নিজের মতো করে ভাইয়া বুঝতে পারবো আমি। বুঝতে পারবেন? তাহলে বুঝান দেখি। ভাইয়া এটা মানে ওই যে 6 নম্বরে হবে সেমই একটা সংখ্যা বসবে, যেহেতু পাউন্ডের চিহ্ন আছে। তারপর 7 নম্বরে ভাইয়া হসপিটালে মনে করেন এখানে টাকার পরিমাণ দেওয়া আছে, এডিশনাল বেনিফিট অ্যালাউস টু ট্রাভেল টু রিসোর্ট। এখানে ঘুরতে আসতে পারে, মনে করেন এটা আনসার হবে যে কোনো মানুষ আসতে পারে বা হয় নাকি? এলাও মানে ভাই এখানে এলাও হবে যে কোনো মানুষের নাম হতে পারে। মানুষের নাম কেন? আচ্ছা, 8 নাম্বারটা বলবেন। 8 নম্বরটা এটা পারবো না ভাইয়া, তবে 10 নাম্বারটা পারবো, 9 নাম্বারটা পারবো। বলেন। 10 নম্বরে ভাইয়া এই নাম আছে, এরপরে ওই যে ওই দিনটা ছিল পপি চক্রবর্তী, পপি দেয়া আছে, চক্রবর্তী দেয়া নাই, বেন দেয়া আছে। হুম হুম আর হুম। না আর 9 নম্বরে 9 নাম্বার? 9 নম্বরে ভাইয়া ওই ইয়ে একটা হবে, এই এখানে আছে 3000 পাউন্ড। তারপর এখানে টাকার পরিমাণ মেবি কম বা বেশি। আহ, হয় নাকি? আসলাম ভাই বলেন। আমি এইভাবে বুঝাইতে পারবো না, বাট আমি ওই কনভারসেশন শুনলে আমি অ্যান্সার গুলো করতে পারবো। না ভাই, এইভাবে পারতে হবে। আচ্ছা, আদারওয়াইজ আপনি যখন সামনে যাবেন বা মেইন এক্সামে যাবেন তখন কঠিন হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি ভাই। তাহলে এটা তো ওই যে ক্যান্সেলেশন যেটা 6 নাম্বার, এটা ডলারের একটা অ্যামাউন্ট হবে বা সংখ্যা বসবে। আর হসপিটাল হুম। এত এডিশনাল বেনিফিট অ্যালাউজ আ 7 টু ট্রাভেল টু, হুম। এটা একটা টাইম হবে। আর ডিপারচার 8 নাম্বারও এটা একটা টাইম হবে, সময় হুম। নির্ধারণ করা আছে।
আর পার্সোনাল বিলঙ্গিংস মানে এত ইউরো ফর ওয়ান ওয়ান, এটা একটা পার্সন হবে, ওয়ান পার্সন। মানে আপনি হুম এর সাথে কি কি আনতে পারবেন, কি কি আপনি রাখতে পারবেন আপনার কাছে, হুম ওইটা হবে আর কি। আর নেম অফ অ্যাসিস্ট্যান্ট, এটা তো যেটা পপি বললো, বাকি নামটুকু এই তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একবার একটু প্লে করে দেখি, হ্যাঁ? আমি জি না বুঝে দিলে কয়টা হয় আর কি, হ্যাঁ? রিয়েল ইয়েটা বোঝা যাবে, স্ট্রেংথটা। আচ্ছা আচ্ছা, প্লে করলাম, হ্যাঁ করি। জি জি ভাই। জি Needs. ভাইয়া। There's a disco in the area too. And I'm afraid. But don't worry about that. Well, that's fine. We've got plenty here when you come. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. If you've got a minute, could I just check a couple of points about insurance? I got one policy through the post, but I'd like to see if yours is better. Fine. What would you like to know? Well, the one I've got has benefits, and then the maximum amount you can claim. Is that like yours? Yes, that's how most of them are. Well, the first thing is cancellation. If the holiday's cancelled on the policy I've got, you can claim £8,000. We can improve on that, Miss Nash. For Greek island holidays, our maximum is £10,000. That's good. Of course, our holiday won't even cost £1,000 together. It's still sensible to have good cover. Now, if you go to hospital, we allow £600. Yes, mine's similar. And we also allow a relative to travel to your holiday resort. My policy just says their representative will help you. You can see there's another difference there. And what happens if you don't get on the plane? Nothing as far as I can see on this form. Don't you have missed departure? No, I'll just jot that down. We pay up to £1,000 for that, depending on the reason. And we're particularly generous about loss of personal belongings, up to £3,000, but not more than £500 for a single item. Then I'd better not take my laptop. Not unless you insure it separately. Okay, thanks very much for your time. You've really been helpful. Can I get back to you? Your name is... Ben Ludlow. That's Ludlow. I'm the assistant manager here. I'll give you my number. It's 081 260 543 216. But didn't I phone 081 260 567 294? That's what I've got on the paper. That's the main switchboard. I've given you my direct line. Right. Thank you very much for your time. That is the end of section. ওকে, পাঁচটা কে আনসার করছেন? আমি করছি। ভাইয়া ট্রাই করছি, হয়েছে কিনা জানি না। ওয়ান্ডারফুল। আবু সাইদ ভাই কয়টা করছেন? আমার একটা হয়েছে, তবে দেখি কি হয়। আচ্ছা, কান্তা আপু? ভাইয়া আমি তো 4টা করছি, একটা পারিনি, কিন্তু একটা মনে হয় ভুল গেছে, আচ্ছা, বুঝতে পারিনি আর কি। ওকে গুড। তুষার ভাই? ভাই আমিও 4টা করছি। আচ্ছা, ওকে। 6 অ্যান্সার দেখি কে কে দিছেন, বলেন তো।
সময় মাসুম ভাই? হচ্ছে 10,000 এক নাম্বার pound। 10,000 10,000 সবাই 10,000 দিচ্ছেন? জি ভাই। জি ওকে। 2 নাম্বার, সরি 7 নাম্বার। ভাইয়া আমি নাম্বারটা দিছি রিলেটিভ। আমি তো মাসুম ভাই? বুঝতে পারিনি ভাই। ভাই 7 সরি ভাই। নাম্বারটা আরে, দিতে 7 নম্বর বুঝতে পপি পারিনি। পপি আপু, আপনি মাইক্রোফোনটাকে আবার একটু নড়াচড়া দিবেন? দেখুন জি তো। ভাইয়া দিছি। হ্যালো। হ্যালো হ্যাঁ, ভাইয়া শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, মানে একটু ইকোটা কমছে, মানে আমি যেটা বলতেছি ওইটা আপনার এন্ড থেকে আবার সেম জিনিসটাই আসতেছে। এই যে ও স্ক্রিনে দেখেন, এই যে আমি কথা বলতেছি, এই যে দেখেন আপনারটা বাজতেছে, দেখছেন? জি ভাইয়া। ভাইয়া 7 নম্বরে আমি রিলেটিভ দিছি। আচ্ছা, ওকে, মাসুম ভাই কি দিছেন? আমি ধরতে পারিনি ভাই। আমিও 7 নম্বরটা হুম, ধরতে পারিনি ভাই। তুষার ভাই? ভাই আমিও 7 নাম্বারটা ধরতে পারি নাই। কান্তারপর? আমিও পারিনি ভাইয়া। 8 নাম্বার? মিস 8 নম্বর মিসড। এটা মিস। মিস বানান করেন। MISSED। MISSED। Okay. তুষার ভাই দিছেন? জি ভাইয়া মিসড। ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, 9 নাম্বার? নাম্বার 9 নাম্বার দিচ্ছি ধরতে পারিনি ভাইয়া। 500 পাউন্ড। না, ওখানে কি টাকার সাইন আছে নাকি যে পাউন্ড হবে? পার্সন না কি বললো এটাই তো বুঝছি। না। তুষার ভাই? হ্যাঁ 9 নাম্বার আমিও তো পাউন্ডই দিয়ে দিছি, 100 পাউন্ড দিয়ে রাখছি। পাউন্ড হবে কেন? পাউন্ডের সাইন আছে এখানে? সাইন ছাড়া কি হয়? সাইন ছাড়া কি পাউন্ড হয়? পপি আপু? ভাইয়া এটা আমি পারিনি, আর বাকি 4টা মানে পারছি। আচ্ছা, 10 নাম্বার তো দিছেন না? 10 নাম্বার তো দিছেন। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তাহলে সবার 3টা করে হয়েছে আর কি। ওকে, খারাপ না, ভালো হয়েছে। পপি আপুর 4টা হয়েছে। ভাইয়া ভাইয়া 7 একটু নম্বরে শুনি। কি রিলেটিভ? রিলেটিভ। আচ্ছা, একবার একটু শুনি তাহলে হয়ে যাবে। 7 নম্বরের আগে কি দেখেন, ভার্বটা, এই ভার্বটা খেয়াল করেন, বলছে কি অ্যালাউ করে, তো কাকে অ্যালাউ করে সেটাই হচ্ছে যে আমার আনসার হবে। Can improve on that, Miss Nash. For Greek, what would you like to know? Well, the one I've got has benefits and then the maximum amount you can claim. Is that like yours? Yes, that's how most of them are. Well, the first thing is cancellation. If the holiday's cancelled on the policy I've got, you can claim £8,000. We can improve on that, Miss Nash. For Greek island holidays, our maximum is £10,000. That's good. Of course, our holiday won't even cost £1,000 together. It's still sensible to have good cover. Now, if you go to hospital, we allow £600. Yes, mine's similar. And we also allow a relative to travel to your holiday. তাহলে কি অ্যালাউ করলো? রিলেটিভ। রিলেটিভ। ঠিক আছে, ওকে। Resort. My policy, so I'll just jot that down. We pay up to £1,000 for that, depending on the reason. And we're particularly generous about loss of personal belongings, up to £3,000, but not more than 500. আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ঠিক 9-এর আগে কি আছে? 1 ডিজিট। 1। আচ্ছা, 1 কে কি আমি এ বলতে পারি? এ মানে কি একটা না? জি। হ্যাঁ 1 মানেও একটা, এন মানেও একটা। আমি যদি বলি সিঙ্গেল, তাহলেও কয়টা? একটাই। একটা। একটাই ভাইয়া। ওই সিঙ্গেল একটা। বলেই তার বলছে মানে, ভাই আইটেম। আচ্ছা শুনি। £100 for a single item. Then I'd better সিঙ্গেল।
মানে একটা নিতে পারবো। ভাই এখানে ওয়ানের সিনোনিম ইউজ করে তারপর আনসারটা দিছে। হ্যাঁ, ওয়ান তাহলে সিনোনিম এখানে করে আইটেম answer নিয়ে করতে। হ্যাঁ, হুম, খেলা ওকে, হয়েছে। যাক, ভালো হয়েছে, আপনারা 4টা 3টা পার্সেন্ট ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আপনারা ইয়ে করবেন,